আজকে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি বানানোর চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো নতুন একটা দিনে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে চেষ্টা করব বগুড়ার বিখ্যাত আলু ঘাটু বানানোর। তো আমি আমার মতো চেষ্টা করব, জানি না বগুড়ার মতো হবে কিনা। তো আমরা যেমনটা খাই সেরকমটাই আজকে বানানোর চেষ্টা করব। তো দেখো, এখানে আলুটা আমি সিদ্ধ করে উঠিয়ে নিলাম। তারপরে আমি মাছটা ভালোভাবে ভেজে নিব, নিয়ে তারপরে তরকারিটা রান্না করে নিব। তো মাছটা আমি প্রথমে ভালোভাবে মাখিয়ে নিলাম, হলুদ লবণ দিয়ে মাখিয়ে তারপরে এখন ভেজে নেব। জানি না কেমন হবে, তো আমি আমার মতো চেষ্টা করতেছি, আশা রাখছি ভালোই হবে। তো দেখো, মাছটা আমি ভেজে নিচ্ছি। আর এদিকে মাছও ভেজে নিচ্ছি এবং আমি আলুগুলো ছিলে এবং টুকরা টুকরা করে নিচ্ছি হাত দিয়ে। দেখো, হাত দিয়ে ভেঙে নিচ্ছি আর কি, যেহেতু অল্প আলু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আসলে আলু তরকারিটা আমি কিন্তু খুবই পছন্দ করি। তো ম্যাক্সিমাম টাইমে এইভাবে রান্না করে খাওয়া হয়ে থাকে, যেহেতু আমরা রাজশাহীর মানুষ, রাজশাহীর মতোই রান্না করি, আলু ঝোল করে থাকি মাছ দিয়ে। তো আজকে দেখবো এইভাবে রান্না করে কেমন লাগে। তো মাছটা ভেজে আমি এখন তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি মাছ ভাজা তেলের ভিতরে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজের ভিতর আমি একটু জিরা দিয়ে দিলাম ফোড়নে। এরপরে পেঁয়াজ ভাজা হলে আমি এখানে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো, আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি প্রথমে একটু কষিয়ে তারপরে উঠিয়ে নেব। তারপরে আমি আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। আবার একসঙ্গে যদি আমি দিই তাহলে মাছগুলো কিন্তু বেশি ভেঙে যাবে। তো আমি মাছগুলো বেশি ভাঙা ভাঙা করব না, আধা ভাঙা রাখবো। তো সেই জন্য দেখো, আমি মাছটা আগে দিয়ে দিলাম এবং কষিয়ে নিচ্ছি। তো দেখো, আমি প্রথমে আলুগুলো কিন্তু মাছের ভিতরে দিয়েছিলাম, পরে কিন্তু আমি মাছগুলো উঠিয়ে নিলাম, কারণ মাছগুলো বেশি ভেঙে যাবে, সেজন্য আমি দেখো উঠিয়ে নিলাম পরে আবার। আর দেখো, আলুটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে যেহেতু সিদ্ধ করা তারপরও আমি ভালোভাবে কষিয়ে নেব। আর দেখো, কষানোর পরে কিন্তু আমার অলরেডি ঝোল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিব ঝোলের ভিতরে। তো দেখো, আমার তরকারিটা বলক এসে গেছে। এখন আমি পরিমাণ মতো জিরা পাউডার দিয়ে দিলাম এবং একটু পরিমাণে আমি গরম মশলা পাউডার দিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখো আমার মাছ এবং আলু ঝোলটা মাশাআল্লাহ হয়েছে, কত সুন্দর হয়েছে। এবার আমি মাছ রান্নাটা নামিয়ে নেব, একটা বলে বেড়ে নেব আমি। দেখো, আমার মাছ রান্নাটা আসলে অনেক সুন্দর হয়েছিল। তো আমি এখন মাছটা বেড়ে নিলাম অলরেডি। দেখো, আমার মাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এভাবে রান্না করে দেখবে, অনেক মজা লাগে। এবার আমি আর একটা তরকারি রান্না করব। তো আজকে আমি অনেক দিন হলো ডাল রান্না খাওয়া হয় না। তো আজকে যেহেতু বাসায় জলপাই ছিল, তো ভাবলাম যে জলপাই দিয়ে আজকে ডাল রান্না করি। তো আমি এখানে ডালগুলো অলরেডি ধুয়ে নিয়েছি এবং গরম পানির ভিতরে ডালগুলো দিয়ে এখানে পরিমাণ মতো আমি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো, ফাইনালি আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর দেখো, এটা হচ্ছে যে আমরা যে নারকেল খাই, নারকেলের খোসাটা দিয়ে আমার মা ডালটা ঘোটার জন্য একটা চামচ টাইপের বানিয়ে দিয়েছে। তো এটা কিন্তু দিয়ে ডালটা ঘুটলে অনেক সুন্দর হয়ে থাকে। তো এটা আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি।
তো এটাকে তোমরা কিছু মনে করো না, এটা আমার মা বানিয়ে দিয়েছে। আর দেখো এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং পাঁচফোড়ন দিয়ে ডালটা বাগার দিয়ে দিলাম। তো দেখো আমার ডালটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমার জলপাই ডাল রান্না শেষ ফাইনালি। তো দেখো কতটা সুন্দর হয়েছে আমার জলপাই ডাল রান্নাটা। তো এখন বিকালে টাইম আমি কিছু খেয়ে নেব, দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম। তো খেয়ে নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।